ভাইরা আমার, তেল গরম করা শেষ হয়ে গেল যখন, আব্দুল্লাহকে বলতেছে, আব্দুল্লাহ রে, তোমার দিকে তাকায়া দেখো, তুমি কত সুন্দর একটি সুদর্শন পুরুষ ছিলা। ওগো আব্দুল্লাহ, আজকে তাকায় দেখো, তোমার পেট আর পিঠ একসাথে লেগে গেছে, তোমার চেহারাটা কঙ্কালের মতো হয়ে গিয়েছে, পাগলের মতো হয়ে গিয়েছে। আব্দুল্লাহ রে, যদি এখনো ঈমান ছাড়ো, আমার মেয়ের সাথে তোমাকে বিবাহ দিব এবং আমার সাম্রাজ্যের অর্ধেক তোমাকে দিয়ে দিব। আর যদি ঈমান না ছাড়ো, এই যে তোমার সেনাবাহিনীর যারা আছে একটা একটা করে ধরবো আর তেলের কড়াইয়ের ভিতরে ফালাবো। এই কথা বলতে আব্দুল্লাহ ইবনে হুযাফা বলতেছে, জালেম কুকুর, প্রয়োজন হলে আমরা সকলেই শাহাদাত বরণ করব, কিন্তু ঈমান কখনোই ছাড়ব না, প্রয়োজন হলে জীবন দিব, ঈমান দিব না। বলেন না আল্লাহু আকবার। বলতেছে, প্রত্যেককে তোমরা তেলের ভিতরে ফালাইতে পারো, কিন্তু কখনো ঈমান দিব না। এই কথা বলতে একজনকে তেলের ভিতরে বাইন্দা ফালাইয়া দিছে। গরম তেলের ভিতরে যখন মাছ ফালাইয়া দেয় কিরকম বাজে, কিরকম শব্দ হয়, এরকম শব্দ হইয়া মুসলিম সেনাকে একেবারে মাছের মতো বেজে ফেলেছে। এরপরে আরেকজনকে ধরে বেঁধে ফেলেছে। এবার বলতেছে, ঈমান ছাড়বি নাকি তেলের ভিতরে ফালাইব? আব্দুল্লাহ ইবনে হুযাফা বলতেছে, আমরা জীবন দিব কিন্তু ঈমান দিব না। বলেন না আল্লাহু আকবার। এরকম করে কয়েকজনকে ফালানোর পর এবার বাদশা বলতেছে, বুঝছি কোনোভাবে কাজ হবে না, ঠিক আছে, বড়ডারে দইরা তেলের সম্মুখে লয়ে যা। আব্দুল্লাহ ইবনে হুযাফা হাঁটতে পারে না, শরীরটা দুর্বল, কথাও বলতে পারে না। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে তেলের কাছে লয়ে গিয়েছে। তেলের কাছে লইয়া যখন বলতেছে ফালাইয়া দিব, এখনো সময় আছে, ঈমান ছাড়। আব্দুল্লাহ ইবনে হুযাফা এতক্ষণ মুস্কি মুস্কি হাসি ছিল, এখন আবার চোখের পানি ফালায় কান্দে। এই কথা বলতে, এই দৃশ্য দেখতে রোমের সম্রাট মুস্কি হাসি, অট্ট হাসি দিয়ে বলতে, বুঝছি এতক্ষণ তো মানুষকে ফালাইছি, এখন নিজের বেলা আইছে, মৃত্যুর কথা স্মরণ হয়েছে, ভয় পাইছে, ফালাইস না, ফালাইস না। এই কথা বলতে যায় বলতেছে, আব্দুল্লাহ রে, ছাইরা দে, তোকে আমি সম্রাটের অর্ধেক দিয়ে দিব। এবার আব্দুল্লাহ ইবনে হুযাফা মুখের থেকে থুতু লইয়া সেই রুমের কুকুরের মুখের ভিতরে থুতু মারছে। বলেন না আল্লাহু আকবার। থুতু মাইরা বলতেছে, ওই কুকুর, আমি মৃত্যুর ভয়ে ক্রন্দন করি না, আমার মালিক আল্লাহ কে ডেকে ডেকে বলতেছে, ওগো মালিক, আমাকে তুমি শাহাদাতের মৃত্যু দান করেছো, কত আমার সৌভাগ্য। সামনে আমি দেখতেছি এটা আমার জন্য জান্নাতের গেট। ওগো মালিক, কেন আমাকে একটা জীবন দিলা? তুমি যদি আমাকে বারবার জীবন দিতা, আমি বারবার ইসলামের জন্য শহীদ হইতাম। বলেন না আল্লাহ। ওগো মালিক, আমাকে কেন একটা জীবন দিলা? তুমি যদি আমাকে বারবার জীবন দিতা, আমি ইসলামের জন্য বারবার শহীদ হইতাম। এই কথা চিন্তা করে, শুকরিয়া আদায় করে আমার মালিকের দরবার আমি কাঁদতেছি। বলেন না আল্লাহু আকবার। ভাইরা আমার, রোমের সম্রাট বলতেছে, এই আব্দুল্লাহকে আগুনে আর ফালায়ও না, ঈমানের পাওয়ার বুঝতে পারছি, এদেরকে মারা যাবে কিন্তু ঈমান নষ্ট করা যাবে না। ঠিক আছে আব্দুল্লাহ রে, তোকে আর মারবো না, তোকে আমি ছেড়ে দিব,
কিন্তু একটা শর্ত, আমার কপালের মধ্যে একটা চুমা দিবি, তোর ঠোঁট দিয়ে আমার কপালে একটা চুমা দিবি। তোর মতো মানুষ আমি আমার জীবনে দেখি নাই। এই কথা বলতে আব্দুল্লাহ ইবনে হুযাফা বলতেছে, এ কুকুর, আমি কখনো তোর ঠোঁট দিয়ে, আমার ঠোঁট দিয়ে তোর কপালে চুমা দিতে পারি না। তখন বলতেছে, তোর জন্য না, ওই যে তোর সেনাবাহিনীর যারা আছে তাদেরকে আমি ছেড়ে দিব, তাদের জন্য তুই কি আমার একটা চুমা দিবি নি? তখন আব্দুল্লাহ ইবনে হুযাফা বলতেছে, আমার জীবনের জন্য তোর মতো কুকুরকে আমি চুমা দিতাম না, কিন্তু আমার সেনাবাহিনীর যারা মুসলিমদের পাহারাদার, মুসলিমদের শক্তি, তাদেরকে ছেড়ে দিবি, এই জন্য যা যা আমি তোকে চুমা দিলাম। বলেন না আল্লাহু আকবার। ভাইরা আমার, এই জন্যই তো আল্লাহ কোরআনে বলেন, আমিনু কামা আমানান নাস, ঈমান আনো তাদের মতো যেরকম ঈমান এনেছে সাহাবায়ে কেরাম, যেরকম ঈমান এনেছে। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাইফা জালিমের জিন্দানখানায় বন্দী হয়েছে, তেলের কড়াইয়ের সম্মুখে গিয়েছে, জীবনকে একেবারে মৃত্যুর কোলে লয়ে গিয়েছে, কিন্তু ঈমান দেয় না। ওই রকম ঈমান কি আমরা আনতে পারবো বাবারা? কথা বলে না পারবো নি? জোরে বলতে হবে পারবো নি ইনশাআল্লাহ। ওরকম যদি ঈমান আনতে পারি, আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলতেছে, ও আমার বান্দারা, ওইরকম ঈমান এনে তোমার জীবনটাকে সুন্দর করে খালি ইসলামের পথে সাজাইবা, নেক আমল সমূহগুলো করবা। ফজরের সময় মুয়াজ্জিন যখন আজান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এরকম যখন আজান দেয় মুয়াজ্জিন কি বলতে থাকে বাবা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ সবচেয়ে বড়, কথা বলেন ঠিক কিনা? আমার মালিক আল্লাহ সবচেয়ে বড়। এই দুনিয়া আসবে যখন, ঘরে আর বসে থাকবা না, সকলেই দৌড়ে কই যাইবা? এ সাবজে গুম্বদ ওয়ালে मंजूर दुआ करना, जब वक्त नज़ा आए दीदार आता करना। मैं कब्र अंधेरी घबराऊंगा जब तन्हा, मैं कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा, इमदाद मेरी करने इमदाद मेरी करने आ जाना रसूल अल्लाह, रोशन मेरी तुरबत को
کرنا ہے سبز گنبد والے منظور دعا کرنا جب وقت نزاع آئے دیدار عطا کرنا مجرم ہو جہاں گھر کا محشر میں برم رکھنا مجرم ہو جہاں گھر کا محشر میں برم رکھنا رسوائے زمانہ ہو دامن میں چھپا لینا مقبول دعا میری منظور خدا کرنا مقبول دعا میری منظور خدا کرنا جب وقت نزاع آئے دیدار عطا کرنا ہے سبز گنبد والے منظور دعا کرنا اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد হে রাসূল তোমায় ভালোবাসি অন্তর শুধুই মুখে না জন্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না হে রাসূল তোমায় ভালোবাসি অন্তর শুধুই মুখে না জন্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না তোমায় পাওয়ার আশায় এই মন ছুটে যায় মদিনায় তোমায় পাওয়ার আশায়
মদিনা এ আশিক দিদার দাও না আর দূরে থাকিও না এ আশিক দিদার দাও না আর দূরে থাকিও না হে রাসূল তোমায় ভালোবাসি অন্তর শুধুই মুখে না জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না। চন্দনপুর মধ্যপাড়া নুরানি হাফিজি মাদ্রাসা এর উদ্যোগে হাফেজা ছাত্রীদের দিস্তারবন্দি উপলক্ষে ২৬তম বার্ষিক ইসলাহি মহাসম্মেলন। উক্ত মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, উক্ত মহাসম্মেলনের প্রধান অতিথি, উক্ত মহাসম্মেলনের প্রধান বক্তা, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসির কোরআন, সারা বাংলায় যিনি কোরআনের খেদমত নিয়ে, কোরআনের দাওয়াত নিয়ে দেশ থেকে দেশান্তর বিভিন্ন জায়গায় প্রতিদিনই কোরআনের কথা বলে থাকেন, হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি তুফাইল আহমদ বৈলুরি সাহেব দামাত বারকাতুহুম। আসুন আমরা সেই মহান রবের দরবারে সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি, যে মহান মালিক আমাদেরকে আসরের নামাজের পর থেকে নিয়ে এই গভীর রজনী পর্যন্ত কোরআন হাদিসের অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা চলতেছিল। উলামায়ে কেরামগণ আলোচনা করতেছিল, আপনারা মন ভরে শুনতেছিলেন। তো আমাকে বসিয়ে দেওয়া হয়েছে। সর্বপ্রথম সেই মহান রবের দরবারে সকলে উচ্চ আওয়াজে শুকরিয়া আদায় করে বলে আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করছি দুজাহানের সরকার কায়নাত হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরি নবীর আখিরি উম্মত হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে বিনা দরখাস্তে কবুল ও মঞ্জুর করে নিয়েছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এত সুন্দর একটি জান্নাতি বাগান, জান্নাতি মেলা, জান্নাতি পরিবেশে আমাদের সকলকে আল্লাহ তাআলা আসার বসার তৌফিক দিয়েছেন। এজন্য আপনারা খুশি না বেজার? অনেকে কথা কয়, অনেকে কয় না। বক্তা মনে হয় ছোটখাটো, পছন্দ হয়েছে না, ঠিক না? কি কথা কয় না, পছন্দ হয় না? দেখছেন নি, পছন্দ যে হয়েছে না এটা বোঝা গেছে, ঠিক না? কারেন্ট আইছে না? তো সম্মানিত উপস্থিতি, আসুন আমরা যদি খুশি হয়ে থাকি মালিকের দরবারে একটু শুকরিয়া আদায় করি। আওয়াজটা কি কম না বাড়বে? সকলে কথা কয় না। ওই পিছনে অনেকে যুবক ভাইরা কয় মুরব্বীরাই কোক, আমরা তো আছি, ঠিক না? সামনে সব মুরব্বী বাবারা, পিছনে সব যুবক ভাইরা। তো আওয়াজ হবে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে। এত সুন্দর একটি জান্নাতি বাগান কায়েম হয়েছে, এই জন্য শুকরিয়া আদায় করে বলতে হবে আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এই যে আমার মহামান্বিত রবের শুকরিয়া আদায় করলাম, আমার আপনার মালিক আল্লাহ খুশি হয়ে গিয়েছে, বলেন না আলহামদুলিল্লাহ। ভাইরা আমার,
দুনিয়ার ভিতরে এমপি, মন্ত্রী, জজ, ব্যারিস্টার, উকিল, এদেরকে একবার ডাক দিলে ডাকে সাড়া দেয় না, 10 বার ডাক দিলে এরপরে একবার ডাকে সাড়া দেয়। আর আমরা এমন একজন মহামান্বিত রব এর গোলাম, যিনি একবার ডাক দিলে বহুবার ডাকে সাড়া দেয়। বলেন না আল্লাহু আকবার। তো ওইরকম মহামান্বিত রবের গোলাম হয়ে যখন এই কোরআনের ময়দানে মালিকের প্রশংসা করেছি, আমার মালিক আমাদের প্রতি খুশি হয়ে গিয়েছে। বলেন না আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এত সুন্দর একটি জান্নাতি পরিবেশ কায়েম করেছেন এই এলাকার মুরব্বী বাবাজিরা। এই মসজিদ, এই মাদ্রাসার যিনি সভাপতি এবং যিনি মুহতামিম সাহেব, তাদের অক্লান্ত পরিশ্রমে, আপনাদের অক্লান্ত পরিশ্রম হয়েছে। এটার দ্বারা আপনাদের এবং এই এলাকায় যতগুলো মুর্দেগান শুয়ে আছে সকলের জন্য ফায়দা হয়েছে। বলেন না আলহামদুলিল্লাহ। তো সম্মানিত উপস্থিতি, আমি মূল আলোচনায় যাওয়ার আগে আমি আপনাদের সম্মুখে 2-4টি কথা বলেই আমি আলোচনায় ঢুকতে চাই। এই যে এখানে বসছেন, এখানে আলোচনা প্রধান বক্তা যিনি, উনি সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা। ওনাদের কেবল আমরা ছাত্র সমতুল্য। তো ওনার আলোচনা না শুই না কে কে যাইবেন গা? একটু হাত তুলে দেখান তো। যাইবেন গা? মুরব্বী বুঝে নাই, ঠিক না? যাইব না তো কেউ যাইবেন না, তো থাকবেন মোনাজাত শেষ পর্যন্ত। কে কে একটু হাত তুলে দেখাই তো সকলে। এই যে পিছনের যুবক ভাইয়েরা হাত তুলে না, কয় হুজুর দেহে না। হুজুর কিন্তু দেহে। তুমি একটু হাত তুলেন, আল্লাহু আকবার বলেন না। ওই যে মুরব্বী হাত তুলছেন, আমি কিন্তু দেখতেছি। একটু হাত তুলেন, সবাই হাত তুলেন, হাতগুলো লাড়া দেন। আল্লাহ আপনি আমাদের সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, এই যে সকলেই যারা হাত তুলেছেন তারা কিন্তু ধরা খেয়ে গেছেন। কেমনে ধরা খাইছেন একটু কইলই পরে কোন যে ধরা খাইনি। যদি কেউ উইডা যান গা, তাইলে সবাই দেখবেন আর কইবেন কিরে ওইটা দিয়ে উইডা জায়গা, এটারে শয়তানে মনে হয় মিস কল মারছে। কথা বলেন ঠিক কিনা? এটারে শয়তান কি করছে? মিস কল মারছে। আমার আপনার সকলের সাথে শয়তান আছে। তো মাহফিলে বসার কারণে শয়তানগুলো চারো সাইড দিয়ে ঘুরতেছে। তো সকলের শয়তানগুলো মাঝে মধ্যে মিস কল মারবে। এই এনে বহিস না, এনে বইলে কি হইব, আয় একটু টান দিয়ে আহিগে ভাল লাগবে, আসে না? তো এরকম বিভিন্ন কুমন্ত্রণা দিবে, যেগুলো উঠা যাইব বুঝতে হইব যে শয়তানে মিস কল মারছে, এই জন্য যাইতেছে গা। কথা বলেন ঠিক কিনা? তো শয়তানের মিস কলে যাওয়া যাবে না ইনশাআল্লাহ। বলেন জোরে, বলেন ইনশাআল্লাহ। শেরপুরের মাটি কোরআনের ঘাটি, জামালপুরের মাটি কোরআনের ঘাটি। কথা বলেন ঠিক কিনা? জামালপুরের মাটির মানুষ কোরআন প্রিয় মানুষ। আমার এই গ্রাম অঞ্চল, আমিও কিন্তু এই এলাকা থেকে, আমার জন্মস্থান কিন্তু ঢাকায় বড় হয়েছি, আমারও বাড়ি এদিকে। তো সম্মানিত উপস্থিতি, জামালপুরের মানুষগুলো কোরআন প্রিয় মানুষ শুনেছি, আজকে দেখতে চাই। আপনারা কি দেখায় দিবেন তো ইনশাআল্লাহ? জোরে বলেন ইনশাআল্লাহ। তো সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে সূরাতুল কাহাফ এর 2টি আয়াত তেলাওয়াত করেছি, 107 এবং 108 নং আয়াত তেলাওয়াত করেছি। এ সম্পর্কে কিছু আলোচনা করব আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন। তো এই 2টা আয়াতের ভিতরে আল্লাহ তাআলা একটা পুরস্কার দিবেন এবং 2টা শর্তের কথা বলেছেন। তো পুরস্কারের কথাটা যদি আগে বলি, শর্ত মানাটা সহজ হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা যখন কোনো কাজ করি তখন চিন্তা করি যে আমাকে কি দিবে, এটা আগে দেখি। যদি দেওয়াটা ভালো হয় তখন কাজের গতি বাইরে যায়, ঠিক না ভাই? তো আল্লাহ তাআলা এই আলোচ্য আয়াতের ভিতরে 2টা শর্তের কথা বলছে, একটা পুরস্কারের কথা বলছে। তো পুরস্কারের কথা আল্লাহ তাআলা বলতেছেন, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। বলেন না আল্লাহু আকবার। একসাথে লেগে গিয়েছে, মাটির সাথে একেবারে লেগে গিয়েছে, আর লড়তে পারে না, আর কথা বলতে পারে না।
আব্দুল্লাহ ইবনে হুযাফা মাটির সাথে একবারে লেগে গিয়েছে। ডাক্তার যায় বলতেছে, ওগো বাদশা, আব্দুল্লাহ ইবনে হুযাফাকে যদি একটু খাবার না দেন আর মনে হয় বাঁচবে না। তখন বলতেছে, ওগো রুমের সম্রাট, একটু খাবার দেন। এবার রুমের সম্রাট তাকে পরীক্ষা করার জন্য শূকরের গোশত এবং মদ পানীয় তাকে সামনে দিয়েছে। যায় বলতেছে, শূকরের গোশত আর মদ আছে, খাও। আব্দুল্লাহ ইবনে হুযাফা এই কথা শোনার পর তার ঈমানি পাওয়ার বেড়ে গিয়েছে। বলতেছে, এর থেকে এডি লয়ে যাইবি না লাত্তি মারমু। বলেন না আল্লাহু আকবার। আমি মরতে পারি, আল্লাহর জন্য জীবন দিতে পারি, কিন্তু কোন হারাম খাবার ভক্ষণ করব না। আমি প্রয়োজন হলে মালিকের জন্য জীবন দিব। বলেন না আল্লাহু আকবার। ভাইরা আমার, ইমানের কেমন পরীক্ষা দিয়েছে। তারা তো এমনি এমনি জান্নাতে যায় না, তারা অনেক পরীক্ষা দিয়েছে। আল্লাহ কোরআনে বলেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। তোমরা কি মনে করো ইমানি পরীক্ষা দিবা না আর বলবা ইয়াকুলু আমান্না, আমি ঈমান এনেছি আর জান্নাতে যাইবা? না না, ইমানি পরীক্ষা দিতে হবে। ইমানি পরীক্ষায় যদি উত্তীর্ণ হতে পারো তাহলেই তোমরা জান্নাতি হতে পারবা। বলেন না আল্লাহু আকবার। ভাইরা আমার, আব্দুল্লাহ ইবনে হুযাফাকে সামনে ডাইকা নিয়ে আসছে। বাদশার মেজাজ গরম হয়ে গিয়েছে। কিরে, এটা কেমন রবারের মতো, টানতে টানতে এই পর্যন্ত লম্বা করে লাইছে, কিন্তু ছিঁড়ে না। কথা বলেন ঠিক কিনা? আব্দুল্লাহ ইবনে হুযাফাকে সামনে নিয়ে তার সৈন্যবাহিনী যারা ছিল, মুসলিম সাহাবী, মুসলিম সেনাবাহিনী, তাদেরকে সামনে নিয়ে আসছে। নিয়ে আসার পরে 3 দিন আগুন গরম করেছে। কয় দিন? 3 দিন আগুনের ভিতরে তেল গরম করেছে। ভাইরা আমার, মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। ও যুবক ভাইরা, বাবার ঘরে ঈমান পেয়েছ, মুসলিম সমাজের মধ্যে জন্মগ্রহণ করেছো, আর মনে মনে ভাবো আমরাও জান্নাতে। বাবারে, যুবক ভাইরা, ঈমান এত সহজ জিনিস নয়। ঈমান এত সহজ জিনিস নয়। একটু তাকায় দেখো, ফিলিস্তিনে ঈমানের পরীক্ষা চলতেছে, কাশ্মীরে ঈমানের পরীক্ষা চলে। কথা বলেন ঠিক কিনা? আরাকানে ঈমানের পরীক্ষা চলে। তারা ঈমানি পরীক্ষা দিতেছে, মুসলিম হয়ে জন্মগ্রহণ করেছে। এটাই তাদের অপরাধ, এটাই তাদের দোষ। এই জন্য বিজাতিরা কুকুরের মতো গুলি করে করে রাস্তায় মেরে ফেলায় রাখতেছে। কথা বলেন ঠিক কিনা? আবার দেখলাম মুসলমানদেরকে এইভাবে শোয়ায়া গাড়ি দিয়ে, চাক্কা দিয়ে ডয়লা ডয়লা মারতেছে। কথা বলেন ঠিক কিনা? ও ভাইরা আমার, ঈমান বাবার কাছে পেয়েছো, শুকরিয়া আদায় করে ঈমান নিয়ে নেক আমল করে কবর যাও। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, তেল গরম করা শেষ হয়ে গেল যখন, আব্দুল্লাহকে বলতেছে, আব্দুল্লাহ রে, তোমার দিকে তাকায়া দেখো, তুমি কত সুন্দর একটি সুদর্শন পুরুষ ছিলা। ওগো আব্দুল্লাহ, আজকে তাকায় দেখো, তোমার পেট আর পিঠ একসাথে লাগা গেছে, তোমার চেহারাটা কঙ্কালের মতো হয়ে গিয়েছে, পাগলের মতো হয়ে গিয়েছে। আব্দুল্লাহ রে, যদি এখনো ঈমান ছাড়ো, আমার মেয়ের সাথে তোমাকে বিবাহ দিব এবং আমার সাম্রাজ্যের অর্ধেক তোমাকে দিয়ে দিব। আর যদি ঈমান না ছাড়ো, এই যে তোমার সেনাবাহিনীর যারা আছে, একটা একটা করে ধরবো আর তেলের কড়াইয়ের ভিতরে ফালাবো। এই কথা বলতে আব্দুল্লাহ ইবনে হুযাফা বলতেছে, জালেম, কুকুর, প্রয়োজন হলে আমরা সকলে শাহাদাত বরণ করব,
কিন্তু ঈমান কখনোই ছাড়ব না, প্রয়োজন হলে জীবন দিব, ঈমান দিব না। বলেন না আল্লাহু আকবার। বলতেছে প্রত্যেককে তোমরা তেলের ভিতরে ফেলাইতে পারো, কিন্তু কখনো ঈমান দিব না। এই কথা বলতে একজনকে তেলের ভিতরে বাইন্দা ফালায় দিছে। গরম তেলের ভিতরে যখন মাছ ফালায় দেয় কিরকম বাজে, কিরকম শব্দ হয়, এরকম শব্দ হইয়া মুসলিম সেনাকে একেবারে মাছের মতো ভেজে ফেলেছে। এরপরে আরেকজনকে ধরে বেঁধে ফেলেছে। এবার বলতেছে ঈমান ছাড়বি নাকি তেলের ভিতরে ফালাইব? আব্দুল্লাহ ইবনে হুযাফা বলতেছে আমরা জীবন দিব কিন্তু ঈমান দিব না। বলেন না আল্লাহু আকবার। এরকম করে কয়েকজনকে ফালানোর পর এবার বাদশা বলতেছে বুঝছি কোনোভাবে কাজ হবে না, ঠিক আছে বড়ডারে দইরা তেলের সম্মুখে লয়ে যা। আব্দুল্লাহ ইবনে হুযাফা হাঁটতে পারে না, শরীরটা দুর্বল, কথাও বলতে পারে না। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে তেলের কাছে লয়ে গিয়েছে। তেলের কাছে লইয়া যখন বলতেছে ফালাইয়া দিব, এখনো সময় আছে, ঈমান ছাড়। আব্দুল্লাহ ইবনে হুযাফা এতক্ষণ মুস্কি মুস্কি হাসি ছিল, এখন আবার চোখের পানি ফালায় কান্দে। এই কথা বলতে, এই দৃশ্য দেখতে রোমের সম্রাট মুস্কি হাসি অট্ট হাসি দিয়ে বলতে বুঝছি এতক্ষণ তো মানুষকে ফালাইছি, এখন নিজের বেলা আইছে মৃত্যুর কথা স্মরণ হয়েছে, ভয় পাইছে, ফালাইস না ফালাইস না। এই কথা বলতে যায় বলতেছে আব্দুল্লাহ রে ছাইরা দে, তোকে আমি সম্রাটের অর্ধেক দিয়ে দিব। এবার আব্দুল্লাহ ইবনে হুযাফা মুখের থেকে থুতু লইয়া সেই রুমের কুকুরের মুখের ভিতরে থুতু মারছে। বলেন না আল্লাহু আকবার। থুতু মাইরা বলতেছে ওই কুকুর, আমি মৃত্যুর ভয়ে ক্রন্দন করি না, আমার মালিক আল্লাহ কে ডেকে ডেকে বলতেছে ওগো মালিক, আমাকে তুমি শাহাদাতের মৃত্যু দান করেছো, কত আমার সৌভাগ্য। সামনে আমি দেখতেছি এটা আমার জন্য জান্নাতের গেট। ওগো মালিক, কেন আমাকে একটা জীবন দিলা? তুমি যদি আমাকে বারবার জীবন দিতা, আমি বারবার ইসলামের জন্য শহীদ হইতাম। বলেন না আল্লাহ। ওগো মালিক, আমাকে কেন একটা জীবন দিলা? তুমি যদি আমাকে বারবার জীবন দিতা, আমি ইসলামের জন্য বারবার শহীদ হইতাম। এই কথা চিন্তা করে শুকরিয়া আদায় করে আমার মালিকের দরবার আমি কাঁদতেছি। বলেন না আল্লাহু আকবার। ভাইরা আমার, রোমের সম্রাট বলতেছে এই আব্দুল্লাহকে আগুনে আর ফালায়ও না, ঈমানের পাওয়ার বুঝতে পারছি, এদেরকে মারা যাবে কিন্তু ঈমান নষ্ট করা যাবে না। ঠিক আছে আব্দুল্লাহ রে, তোকে আর মারবো না, তোকে আমি ছেড়ে দিব, কিন্তু একটা শর্ত, আমার কপালের মধ্যে একটা চুমা দিবি, তোর ঠোঁট দিয়ে আমার কপালে একটা চুমা দিবি। তোর মতো মানুষ আমি আমার জীবনে দেখি নাই। এই কথা বলতে আব্দুল্লাহ ইবনে হুযাফা বলতেছে এই কুকুর, আমি কখনো তোর আমার ঠোঁট দিয়ে তোর কপালে চুমা দিতে পারি না। তখন বলতেছে তোর জন্য না, ওই যে তোর সেনাবাহিনীর যারা আছে তাদেরকে আমি ছেড়ে দিব, তাদের জন্য তুই কি আমার একটা চুমা দিবি নি? তখন আব্দুল্লাহ ইবনে হুযাফা বলতেছে আমার জীবনের জন্য তোর মতো কুকুরকে আমি চুমা দিতাম না, কিন্তু আমার সেনাবাহিনীর যারা মুসলিমদের পাহারাদার, মুসলিমদের শক্তি, তাদেরকে ছেড়ে দিবি, এই জন্য যা যা আমি তোকে চুমা দিলাম। বলেন না আল্লাহু আকবার। ভাইরা আমার, এই জন্যই তো আল্লাহ কোরআনে বলেন আমিনু কামা আমানান নাস,
ঈমান আনো তাদের মতো যেরকম ঈমান এনেছে সাহাবায়ে কেরাম, যেরকম ঈমান এনেছে হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা। জালিমের জিন্দানখানায় বন্দী হয়েছে, তেলের কড়ার সম্মুখে গিয়েছে, জীবনকে একেবারে মৃত্যুর কোলে লয়ে গিয়েছে, কিন্তু ঈমান দেয় না। ওই রকম ঈমান কি আমরা আনতে পারবো বাবারা? কথা বলে না পারবো নি? জোরে বলতে হবে পারবো নি ইনশাআল্লাহ। ওই রকম যদি ঈমান আনতে পারি, আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলতেছে, ও আমার বান্দারা, ওইরকম ঈমান এনে তোমার জীবনটাকে সুন্দর করে খালি ইসলামের পথে সাজাইবা, নেক আমল সমূহগুলো করবা। ফজরের সময় মুয়াজ্জিন যখন আজান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এরকম যখন আজান দেয় মুয়াজ্জিন কি বলতে থাকে বাবা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ সবচেয়ে বড়, কথা বলেন ঠিক কিনা? আমার মালিক আল্লাহ সবচেয়ে বড়। এই দুনিয়া আসবে যখন, ঘরে আর বসে থাকবা না, সকলেই দৌড়ে কই যাইবা? কথা কয় না, কই ওয়াজ করে? আমি মনে হয় গুরুস্থানে ওয়াজ করতেছি। জামালপুরের মানুষ কথা কয় না, বুঝলাম না কিছু, আমার লোকের রাগই করছে নাকি আল্লাহ জানে। ওই রকম মাজার, যারা মাজারের পূজা করে, মাজারে যায়, সেজদা দেয়, এদের কাছে গেলে ঈমান থাকবে না, ঈমান নষ্ট হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এদের কাছে যাওয়া যাবে না। হক্কানি রব্বানি আলেমে দ্বীন যারা, তাদের কাছে যাব, তাদের কাছে যায় আমাদের ঈমানের অ্যাকাউন্টকে সুরক্ষিত করব, মজবুত করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, ওই যে কথা বলতেছিলাম, আল্লাহ তাআলা কোরআনে হাকিমের ভিতরে বলেন, আমিনু কামা আমানান নাস, আমিনু কামা আমানান নাস। আল্লাহ তাআলা বলতেছে, ও আমার বান্দারা রে, তোমরা ঈমান আনো তাদের মতো যেরকম ঈমান এনেছিল নবীজির সাহাবায়ে কেরাম। ঈমান আনো তাদের মতো যেরকম ঈমান এনেছিল হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় ফেরাউনের স্ত্রী হযরতে আসিয়া। ঈমান আনো তাদের মতো যারা ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, তাদের মতো ঈমান আনো, তাদের মতো ঈমান আনতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আমিনু কামা আমানান নাস। আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দারা রে, ঈমান আনো তাদের মতো যেরকম ঈমান সাহাবায়ে কেরামরা এনেছিল। ভাইরা আমার, এই দুনিয়ার ভিতরে আমাদের ঈমান অল্প কিছুর মাধ্যমেই বিক্রি হয়ে যায়, ঈমান নষ্ট হয়ে যায়। কিন্তু সাহাবায়ে কেরামরা এমন একজন ঈমানদার ছিল, তাদের ঈমান কখনো বিক্রি হতো না, তাদের ঈমান কখনো নষ্ট হতো না, তাদের ঈমান সব সময় তারা সুরক্ষিত রাখতো। বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজি চলে যাওয়ার পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্ব পালন করেছেন। বিভিন্ন রাষ্ট্রের ভিতরে ইসলামকে প্রতিষ্ঠিত করেছেন। ভাইরা আমার, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু
এই দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পর হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের ভার গ্রহণ করলেন। ভাইরা আমার, খেলাফতের ভার গ্রহণ করার পর হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার জামানায় সাহাবায়ে কেরামদেরকে দলে দলে বিভিন্ন রাষ্ট্রে মুসলমান সৈন্যবাহিনীদেরকে পাঠিয়ে দিত বিভিন্ন রাষ্ট্রের ভিতরে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য। ওই সময়ের রোম সাম্রাজ্যের সম্রাট সে বলতেছে, উমরের সৈন্যবাহিনীর সাথে আমার অস্ত্র সুসজ্জিত সেনাবাহিনী যারা আছে, কোন যুদ্ধের ভিতরে তারা কখনো বিজয়ী হতে পারে না। ও সৈন্যবাহিনী, তাদেরকে যে কোনো কৌশলে কিছু সাহাবায়ে কেরামদেরকে গ্রেফতার করে আমার দরবার পর্যন্ত নিয়ে আসবা। তাদের ইমানের উৎস কি, ইমানের পাওয়ার কি, এই জিনিসটা আমি একটু দেখতে চাই। এই কথা বলতে একটি রণাক্ষয়ী যুদ্ধ হয়ে গেল। রক্তক্ষয়ী যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরাম কয়েকজন ধরাশয়ী হয়েছে। ভাইয়েরা আমার, মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। রক্তক্ষয়ী যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরাম ধরাশয়ী হওয়ার পর সম্রাটের কাছে লয়ে গিয়েছে সাহাবায়ে কেরামদেরকে। নিয়ে যাওয়ার পর সাহাবায়ে কেরামদেরকে বন্দী করে বলতেছে, এই সাহাবায়ে কেরাম, তোমাদের আমিরকে, দলপতিকে, তার সাথে আমি কথা বলতে চাই। এই কথা বলতে সাহাবীদের ভিতরে যিনি প্রধান ছিলেন, আমির ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা বীরের মতো এইভাবে হাত বাড়ায় দিয়ে বলতেছে, এই জালেম, আমি হচ্ছি এই মুসলিম সেনাবাহিনীর প্রধান, কি বলবা আমার সাথে বলো। এই কথা বলতে হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফা, তার চেহারাটা অত্যন্ত সুন্দর ছিল, সুঠাম দেহের অধিকারী ছিল বাবা, সুন্দর চেহারা ছিল। রোম সাম্রাজ্যের সম্রাট বলতেছে, তোমার এত সুন্দর চেহারা, তোমার দিকে তাকাইলে মায়া লাগে, ভালোবাসা জন্ম নেয়। ও আব্দুল্লাহ ইবনে হুযাফা, তোমাকে আমার ভালো লেগেছে, তোমার সাথে আমি ভালোবাসার বন্ধন করতে চাই। বলেন না নাউজুবিল্লাহ। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলতেছে, কি বলবা, সরাসরি বলো, সরাসরি বলো। তখন রোম সম্রাট বলতেছে, ওগো আব্দুল্লাহ, তুমি হচ্ছ মুসলমান, আমি হচ্ছি অগ্নিপূজক। তুমি যদি আমার সাথে সম্পর্ক করতে চাও, তাহলে সম্পর্ক করলে আমার রাজ্যের অর্ধেক আমি তোমাকে দিয়ে দিব, কিন্তু শর্ত হচ্ছে আমার কন্যা সুন্দর সুরসী রমণী, এই রমণীকে যদি বিবাহ করো এবং ঈমান যদি ছেড়ে দাও, তাহলে অর্ধেক সাম্রাজ্য আমি তোমাকে দিয়ে দিব। এই কথা বলতে আব্দুল্লাহ রাগে ফায়ার হয়ে গিয়েছে, ঈমানের জজবা এসে গিয়েছে। বলেন না আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলতেছে, এই কুকুর, এই কুকুর, আমি তোর সাম্রাজ্যের দিকে আমি থুতু নিক্ষেপ করি না। বলেন না আল্লাহু আকবার। যেই মালিক আমাকে বানিয়েছে, আমার মালিক আল্লাহ, যেই মালিক আমাকে সৃষ্টি করেছে, ওই মালিকের বান্দা আমি, আমার কোনো ভয় নাই, আমার কোনো চিন্তা নাই। আমি ওই মালিকের প্রতি ঈমান এনেছি, প্রয়োজন হলে মালিকের জন্য জীবন দিব, প্রয়োজন হলে মালিকের জন্য রক্ত দিব, প্রয়োজন হলে মালিকের জন্য কল্লা দিব, কিন্তু কখনো ঈমান বিক্রি করব না। বলেন না আল্লাহু আকবার। এই কথা বলতে আব্দুল্লাহ ইবনে হুযাফা বলতেছে, এই রোমের কুকুর,
কখনো আমরা ঈমান বিক্রি করতে পারি না, কেননা তোরা হচ্ছিস কুকুর আর আমরা হচ্ছি মানুষ, আমরা হচ্ছি মুসলমান, আমরা বীরের জাতি, আমরা নবীর সাহাবী। বলেন না আল্লাহু আকবার। এই কথা বলতে রোমের সম্রাট আব্দুল্লাহ ইবনে হুযাফার দিকে তাকায়া বলতেছে, তাড়াতাড়ি গ্রেফতার কর। এত সুন্দর আমি তাকে প্রস্তাব দিলাম, গ্রহণ করলো না, যেহেতু তাকে গ্রেফতার করে আয়নাগরে নিয়ে যা। আপনারা আয়নাগর চিনেন না? চিনছেন না? আয়নাগরে লয়ে যা, আয়নাগরে বন্দি কর। আয়নাগরে বন্দি করার পর ভাইরা আমার, আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের ভিতরে লেখে, কয়েকদিন যাওয়ার পর সুন্দরী সুরসী রমণী তার আয়না ঘরের ভিতরে অর্ধ উলঙ্গ করে পাঠিয়ে দিয়েছে। অর্ধ উলঙ্গ করে পাঠিয়ে দিয়ে বলতেছে, তাকে যা এমন ভাবে কুমন্ত্রণা দিবি, তার ঈমানের কি পাওয়ার আছে আমি একটু দেখতে চাই। এই কথা বলে পাঠিয়ে দিয়েছে, যদি ঈমানকে নষ্ট করতে পারো তোমাকে বড় উপঢৌকন দেওয়া হবে। নর্তকীকে যখন পাঠিয়ে দিয়েছে, নর্তকী সাইজা গুইজা গিয়েছে, কিন্তু আল্লাহর বান্দা মালিক আল্লাহর কাছে নিজের জীবনকে বিক্রি করে দিয়েছে। বলেন না আল্লাহু আকবার। আল্লাহর বান্দা চোখ খুলে না, চোখ দিয়ে তাকাই না, মালিককে ডেকে ডেকে বলতেছে, ওগো মালিক আল্লাহ, তোমার কাছে আমি ঈমানকে বিক্রি করে দিয়েছি, আমার জীবন বিক্রি করে দিয়েছি মালিক, আমার ঈমান যেন নষ্ট না হয়, আমার ঈমান যেন নষ্ট না হয়। আল্লাহু আকবার। এইভাবে ক্রন্দন করে চোখ বন্ধ করে ওই নর্তকী এসে বিভিন্ন কুমন্ত্রণা দেয়, কথাও বলে না, তাকায়ও না। 2 দিন যাওয়ার পর বাদশা ডাইকা লইছে, কিরে কি গুনাহ করাইছস একটু আমারে ক। ওই রমণী বলতেছে, রোমের সম্রাট, জীবনে কত পুরুষ দেখলাম, নারীকে দেখলে দুর্বল হয়ে যায়, কিন্তু আব্দুল্লাহ ইবনে হুযাফা এমন একটি পুরুষ যার নারীর প্রতি কোনো দুর্বলতা নাই। বলেন না আল্লাহু আকবার। সে খালি উপরের দিকে তাকায়, কি জানি কয়। তখন রোমের সম্রাট বলতেছে, ঠিক আছে, তোর ঈমানের পাওয়ার কিরকম একটু দেখি। প্রস্তাব দিলাম, গ্রহণ করলি না, ঠিক আছে, তোরে এইবার কষ্ট দিমু। তখন ডাক্তারকে বলে দিল, তারে খাবারও দিবে না, পানিও দিবা না, খাবার এবং পানি কোনো কিছুই দিবা না, দেখি কয়দিন সে থাকতে পারে। আবার ডাক্তারকে বলে দিয়েছে, যখন একবারে মৃত্যুর সময় গনে আসবে, খাবার না খাইতে খাইতে শরীরটা পড়ে যাবে, পানি না খাইতে খাইতে শরীরটা পড়ে যাবে, তখন আমার কাছে লইবা, তখন তার ঈমানটা টেস্ট করব। আমরা তো ঈমানকে বিক্রি করে দিই অল্প কিছু টাকার কাছে। আর আল্লাহ বলতেছে, আমিনু কামা আমানান নাস, আমিনু কামা আমানান নাস, তোমরা অল্প কিছু টাকার কাছে ঈমানকে বিক্রি করে দাও। আর আমি তাদের মতো ঈমান আনতে বলেছি, জালেমের জিন্দানখানায় বন্দী হয়ে সুন্দর সুরসী রমণীকে দেখেও ঈমানকে বিক্রি করে দেয় নাই। আল্লাহু আকবার। জালিমের জিন্দানখানায় বন্দী হয়ে খাবার না খাইতে খাইতে আব্দুল্লাহ ইবনে হুযাফার শরীরটা সুঠাম দেহের অধিকারী, সুন্দর চেহারার শরীরটা একেবারে কঙ্কাল হয়ে গিয়েছে, পেট এবং পিঠ একসাথে লেগে গিয়েছে। মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন ভাইরা আমার, তারা কিমান ঈমানি পরীক্ষা দিয়েছে, পেট এবং পিঠ। আমি তোমাদেরকে 2টা শর্ত যদি মানো, তাহলে আমার সবচেয়ে সুন্দর, সবচেয়ে দামি যেই জান্নাত, ওই জান্নাতের মেহমানদারি তোমাকে আমি দান করব। বলেন না আল্লাহু আকবার। 2টা শর্ত যদি মানতে পারো, আমি আল্লাহ একটা পুরস্কার দান করব,
যেটা সবচেয়ে সুন্দর জান্নাত, ওই জান্নাতের মেহমানদারি আমি আল্লাহ তোমাকে দান করে দিব। বলেন না সুবহানাল্লাহ। তো সম্মানিত উপস্থিতি, আমরা জান্নাতের মেহমানদারি চাই তো সকলে ইনশাআল্লাহ, কিন্তু চাইলেও আমরা এই যে মুখে বললাম, কিন্তু কাজে কর্মে আমরা চাই না, ঠিক না? কাজে কর্মে ওইরকম ভাবে চাই না। এই দুনিয়ার বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি কল কারখানা করার জন্য কত কিছুই না করি, কিন্তু পরকালে আমার জান্নাতটা কিভাবে হবে, আমি জান্নাতে কিভাবে আরামায়েশে থাকতে পারবো, জান্নাতে কিভাবে যেতে পারবো, এইটা নিয়ে আমাদের কোনো ওইরকম চিন্তা ভাবনা নাই, থাকলেও খুব কম। দুনিয়ার চিন্তা ভাবনার কাছে জান্নাতের চিন্তা ভাবনা খুবই কম। কথা বলেন ঠিক কিনা? তো সম্মানিত উপস্থিতি, যদি আমি আল্লাহর ঘরের মেহমান হতে চাই, তাহলে আল্লাহ তাআলা বলছে দুইটা শর্ত। তো এখন দুইটা শর্তের কথা বললে সকলে হে হে করে হাইসা দিয়ে বলবেন, এইটা তো আমরা পালন করি, তাইলে আমরা সবাই জান্নাতে যাব। শর্তের কথা বলবো তো? আল্লাহ তাআলা কোরআনে হাকিমের ভিতরে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আল্লাহ তাআলা ডেকে ডেকে বান্দাদেরকে বলতেছে, ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, নেক আমল সমূহ করেছে। ঈমান এবং নেক আমল এই দুইটা হচ্ছে শর্ত। আল্লাহ তাআলা বলেন, যারা ঈমান এনেছে, নেক আমল সমূহ করেছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবার। ভাইরা আমার, আল্লাহ তাআলা বলতেছে, যারা ঈমান এনেছে, ভাইরা আমার, এই দুইটা কথা শোনার পর অনেকেই মনে মনে ভাবতেছে, ঈমান তো আমাদের আছে, নেক আমল তো আমাদের আছে, তাইলে মনে হয় আমরাই জান্নাতে যাইবামগা। কিন্তু ভাইরা আমার, ঈমান এমন এক দৌলতের নাম, যে ঈমানকে আমরা সাধারণ একটা বস্তু হিসেবে মনে করি, অথচ আল্লাহর কোরআনে বলেন, আমিনু কামা আমানান নাস, আমিনু কামা আমানান নাস। আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দারা রে, ঈমান আনো তাদের মতো যেরকম ঈমান আমার এই দুনিয়ার ভিতরে নবীর সাহাবায়ে কেরামরা ঈমান এনেছিল, ওই রকম ঈমান আনো। বলেন না আল্লাহু আকবার। আমাদের ঈমান তো বাবা এমন এক ঈমান, সামনে ইলেকশন আসতেছে, ইলেকশনের সময় যদি কেউ চার দোকানে যায় বলে, আমি আপনাদের এলাকার সন্তান, আমি অমুক, আমি তমুক, কারো ভাই কারো বাইস্তা, কথা বলেন ঠিক কিনা? এই কথা বলার পর বলে সবাইকে এক কাপ করে চা দে। চা খাওয়ার পর মুরব্বির মধ্যে একজন বলে, বুটটা তো তোমারই দিব, আর কারোর দিব না। কয় কথা কয় না, কথা কয় না, ঠিক কিনা? কয় বুটটা তো তোমারই দিব, আর কারোর দিব না। আবার যখন একটু পরে ফুটবল মার্কায় কয়, আমি তো আপনাদের কারো ভাই কারো বাইস্তে, অমুক তমুক, এই কথা বলতে কয়, দে সবাইরে দুধ চা দে। আগের ডা খাওয়াইছে কি চা? রং চা। পরের ডা কি খাওয়ায়? দুধ চা। খাওয়ানোর পর খাইয়া কয়, তোমার আর কইতে হইব না, তুমি যে ফুটবল মার্কায় দাঁড়াইছো আমরা সবাই জানি, বুটটা তোমারই দিন।
দিয়ে লাইছে, কথা কোন ঠিক কিনা, চাচাই বুঝছে বালা, দিয়ে লাইছে। এরপরে আবার একটু পরে আরেকটা আইছে, ছাগল মার্কা দাঁড়াইছে। আয় কই কি কয়, আমি আপনার ভাই বাঁচতে অমুক তমুক আমি দাঁড়াইছি। কয় কি কও কি কও। পরে এর মধ্যে কইতে কয় চাচা আগে চুপ করেন, আগে সবার একটা করে কফি দে, কফি মার কফি মার, কথা বলেন ঠিক কিনা। যখন কফি দিছে, কফি দেওয়ার পর খায় আর কয়, 3টার চেয়ে তো এটাই বেশি মজা, বুটটা এটার মধ্যেই দিতাম। কয় বাঁচতে চিন্তা করো না, বুটটা তোমারই দিমু, আর কোন লাগবো না। তো বাঁচতে খুব খুশি মনে, খুশি মন নিয়ে যাইতেছে। এই যে 3 ধরনের কথা বলল, আমাদের ইমান 5 টাকার চার কাছে বিক্রি হয়ে যায়, আমাদের ইমান 10 টাকার দুধ চার কাছে বিক্রি হয়ে যায়, আমাদের ইমান 20 টাকার কফির কাছে বিক্রি হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা। তো ওই ইমান নিয়ে জান্নাতে যাওয়া যাইব নি? হ্যাঁ, ওই ইমান নিয়ে জান্নাতে যাওয়া যাইব? দুনিয়ার ভিতরে যখন কারো তাপ ওঠে শরীরের মধ্যে, তাপ বুঝেন তো, জ্বর ওঠার পর ডাক্তারখানায় লয়ে যায়, লয়ে যাওয়ার পর ডাক্তারে কয় একটু দেখেন তো কত, ডাক্তারে করে কি এইভাবে বগল ডাঙ্গে থার্মোমিটার এনে লাগাই দেয়, কথা কয় না, লাগাই দেওয়ার পর এইভাবে রাখার পর কিছুক্ষণ পরে দিয়ে দেখে তোমার 104 ডিগ্রি জ্বর, 105 ডিগ্রি জ্বর। তো জ্বর মাপার যন্ত্র আছে, আল্লাহ যদি ইমান মাপা যন্ত্র দিত তাইলে আপনারা এনে বহার আগে কইতেন হুজুর ভূগোলটা এইভাবে টান করেন, মিটারটা লাগে একটু চুপ করেন, দেখি আপনার ইমান কতটুকু আছে, কথা বলেন ঠিক কিনা। ইমানের যখন এই মাপকাঠি মাপ দিত, মাপ দেওয়ার পরে যখন দেখে যে 0, এখন তো বক্তাও শরম পাইতো, আর কইতো হুজুর কি সবারে কইতাম না যাইবেন গা, বক্তা কইতো থাক আর ওয়াজ করন লাগতো না যাইগে, কথা বলেন ঠিক কিনা। আর যেই নেতাগুলো এইভাবে কয় আমি অমুক নেতা, তো মুসলিম জনতা বলতো যে নেতা এইভাবে হাত পরে উঠাইবে, আগে দেখি একটু থার্মোমিটারটা দিয়ে মাইপা দেখি তোমার ইমান কতটুকু আছে, ঠিক না ভাইয়েরা আমার। ইমাম যখন দেখতো 0, তো 0 মার্কা ইমান নিয়ে তুমি আবার তোমার চরিত্র ফুলের মতন পবিত্র, তুমি আবার মুসলিমদের নেতা হইবা, তোমার তো ইমানই নাই, তোমার আমরা ভোট দিতাম না, কথা বলেন ঠিক কিনা। তো সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা এই থার্মোমিটার না দিয়ে আমাদেরকে বাঁচাইছে, কথা কোন ঠিক কিনা। ইমানের থার্মোমিটার আমাদেরকে না দিয়ে আল্লাহ তাআলা বাঁচাইছে, তাইলে বড় হুজুরও কোন লাগতো না, ছোট হুজুরও কোন লাগতো না, বড় নেতাও কোন লাগতো না, ছোট নেতাও কোন লাগতো না, কথা বলেন ঠিক কিনা। আজকে সমাজের ভিতরে যেইভাবে আমরা চলাফেরা করি, যদি আল্লাহ ইমানের থার্মোমিটার দিত অবস্থা খারাপ হয়ে যেত, তখন সকলেই ধরা খেয়ে যেত। এই জন্য সম্মানিত উপস্থিতি, ইমানের থার্মোমিটার দেয় নাই দেখে আল্লাহর কাছে কি থার্মোমিটার নাই? সকলে জোরে বলতে হবে নাই। মালিকের কাছে থার্মোমিটার আছে। যতই বাটপারি করেন, যতই চুরি করেন, যতই ছিনতাই করেন, যত কিছু করেন না কেন, মালিকের কাছে ধরা খেয়ে যাবেন, যদিও মানুষের কাছে ধরা না খান, কথা বলেন ঠিক কিনা। জোরে বলতে হবে ঠিক কিনা। দুনিয়ার মানুষের কাছে পার পেয়ে গেল, কার কাছে পার পাওয়া যাবে না? আল্লাহর কাছে পার পাওয়া যাবে না। এই জন্য যদি হুজুররে জিজ্ঞাসা করি, সেও কয় আমিও ইমানদার। যদি জয়ডাওয়ালারে জিজ্ঞাসা করা হয়, সে কয় আমিও ইমানদার। যেটা বন্ড বাবার মাজারে থাকতে থাকতে কলকি টানতে টানতে মুষ্টিরে হলুদ কালা বানায় লইছে, কি কয় তোমার ইমান আছেন? কয় কি কয় শরীয়তের মৌলবীর চেয়ে আমার ইমানের পাওয়ার আরো বেশি, কথা কোন ঠিক কিনা। ওইটাও কই ইমানদার, সবাই কই ইমানদার। যদি আল্লাহ থার্মোমিটার দিয়ে দিত তাহলে এই কথা বলার সুযোগ ছিল না। তা আমার আলোচ্য বিষয় হচ্ছে ইমান নিয়ে, এই দুইটা শর্ত নিয়ে একটু বুঝবেন তো বাবা। এই দুইটা জিনিস নিয়ে আমার আলোচনা। প্রথম নাম্বার হচ্ছে ইমান নিয়ে আমার কথা। ইমান হচ্ছে একটা অ্যাকাউন্টের নাম। কিসের নাম? অ্যাকাউন্টের নাম। আপনার যদি ইসলামী ব্যাংকে, অমুক ব্যাংকে, তমুক ব্যাংকে অ্যাকাউন্ট থাকে, অ্যাকাউন্ট থাকলে তখন আপনার যত টাকা মন চায় রাখতে পারবেন। কিন্তু যদি অ্যাকাউন্টই না থাকে, শত শত হাজার হাজার টাকা নিয়ে এসে যদি জমা দেন, এই জমা দিলে ওই টাকা কি আপনার অ্যাকাউন্ট যদি না থাকে তাহলে আপনার কোনো কাজে আসবে? টাকা আপনি পাইবেননি। তো সম্মানিত উপস্থিতি, আমাকে ইমানের অ্যাকাউন্টকে সবল করতে হবে। ইমানের অ্যাকাউন্টকে নিরাপত্তা
দিতে হবে, ইমানের অ্যাকাউন্টকে নিরাপদ করতে হবে। নিরাপদ কইরা যত নেক আমল করবেন আপনার ওই নেক আমল আপনার জন্য কাজে লাগবে। কথা বলেন ঠিক কিনা? আর ইমানের অ্যাকাউন্ট যদি আমার নিরাপদ না থাকে, আমি পুরা পৃথিবীর মানুষের যদি খেদমত করি, এটা আমার কোনো কাজে, জোরে বলেন কাজে। এই যে আপনারা যখন বন্যার সিজন আসে মাছ মারেন, মাছ মারার পর কার মধ্যে রাখেন? খালয়ের মধ্যে রাখেন, ঠিক না? তো খালয়ের মধ্যে রাখলেন, সারা রাত ধরে মাছ মারতেছে আর বড় বড় মাছ পাইতেছে আর রাখতেছে, আর মনে মনে কয় আমার ভাগ্য যে আল্লাহ দিছে রে, বড় বড় মাছ পাইতেছি, উমুক পাইতেছি, তুমুক পাইতেছি। কালকে সকালবেলায় জামুগা যায় বউয়ের লাগে বেনারসি শাড়ি কিনবো, উমুক কিনবো, তুমুক কিনবো। মাছ মারতেছে, থুইতেছে আর স্বপ্ন দেখতেছে। কিন্তু সকালবেলা যখন সুবহে সাদিক হয়ে গিয়েছে, খালয় উঠায় দেখে খালয়ের তলা নাই। তার স্বপ্ন কি? সারা রাতের কষ্ট কি বৃথা শেষ। ঠিক তদ্রূপ ইমানের অ্যাকাউন্টকে যদি সুরক্ষিত না করেন, নামাজ যদি ভঙ্গ হওয়ার কারণ থাকে, রোজা যদি ভঙ্গ হওয়ার কারণ থাকে, ইমান ভঙ্গ হওয়ারও তো কারণ আছে। কথা বলেন ঠিক কিনা? ইমান নষ্ট হওয়ারও কিছু কারণ আছে। আপনি মনে করলেন আমি অমুক মুসল্লি বাড়ির সন্তান, আমার দাদা মুসলমান, আমার বাবা মুসলমান, আমার 14 গোষ্ঠী মুসলমান, এটা মনে করে যদি আপনি জীবনে একবার কালিমা পড়ছেন, ঈদের নামাজও পড়েন না, জুমার নামাজও পড়েন না, রমজানের নামাজও পড়েন না, রোজাও রাখেন না, আর মনে মনে কোন যদি আমি তো ইমান তো আমার আছে, ইমান তো আমার আছে, ইমান তো আমার আছে, এরকম যদি সারা জীবন তসবিহ জপেন, যখন কবরে চলে যাবেন তখন যায় দেখবেন যে কিচ্ছু নাই, সব জিরো। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার কি রাগ করছেন আমার লগে? কথা কন নাকে না? ভাল লাগতেছে না? ছাইরা দিমু? বড় ভাই অনেক সুন্দর আলোচনা করেন, প্রধান বক্তা যিনি, তো ওনারা নিয়ে এসে পড়ে আপনি ছাইরা দি। আমি অল্প আর কয়েক মিনিট কথা বলবো। বড় ভাই আইসা পড়বেন, সেই সুদূর 30 সাল থেকে এসেছেন। অসুস্থ মানুষ, অসুস্থ মানুষ, যিনি কোরআনের খেদমত নিয়ে সারা বাংলাদেশ, দেশ থেকে দেশান্তর কথা বলে যাচ্ছে। এরকম একজন বুজুর্গান দিনকে পেয়ে আপনারা খুশি না বেজার? তা আমার সময় এরকম করতেছেন, এটা সমস্যা নাই, কিন্তু বড় ভাইয়ের সময় যদি এরকম করেন তাহলে হে কষ্ট পাইব না? কথা কয় না, কই কথা কইতাম, কেউ কথা কয় না। একটু মুখটা ছড়ান তো, করেন তো দেখি। ঘরের মধ্যে যখন ঢুকে চাচা, তখন তো কত জোরে হ্যাঁ হ্যাঁ করে, মানে চাচি যেন বুঝে আমি কিন্তু আইছি, কিন্তু এখন কথা কয় না। তো সম্মানিত উপস্থিতি, আমার সামনে কথা না কইলেন, কিন্তু হে তো আল্লাহওয়ালা মানুষ, বুজুর্গানে দিন, ওনার সামনে একটু কথা বলেন ইনশাআল্লাহ হয়ে যায় ইনশাআল্লাহ। তার মানে আমার সামনে কথা কইতো না, সামনে বলেন না আল্লাহু আকবার। তো সম্মানিত উপস্থিতি, যেই কথা বলতেছিলাম, মুয়াজ্জিন আজানের সময় কি কয়? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, হাইয়া আলাস সালাহ, তোমরা নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, এই নামাজ তোমার জন্য কল্যাণকর, এই নামাজ তোমার জন্য মঙ্গলকর। আর আল্লাহর নবী বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম কিসের হিসাব হবে? জোরে বলতে হবে, কিসের হিসাব হবে? নামাজের হিসাব হবে। কিন্তু আমাদের সমাজের মানুষ নামাজ পড়তে চায় না। কথা বলেন ঠিক কিনা? মনে মনে কয় আমি ইমানদার, মনে মনে কয় আমি বড় ইমানদার, কিন্তু নামাজ পড়ে না। মূলত ইমানের মধ্যে ভাটা পড়ে গিয়েছে, ইমানের মধ্যে ভাটা পড়ে গিয়েছে। ইমানের যেরকম জোয়ার আছে, ইমানের ভাটাও আছে। কথা বলেন ঠিক কিনা? আমি যখন এসেছি, একজন হযরত আলোচনা করতেছিল ইমানের
যিনি দেখেন তিনি কে? জোরে বলেন, জোরে বলেন, তিনি কে? আল্লাহ দেখে। এই জন্য বাবা, দুনিয়ার কেউ না দেখলেও কাকে ভয় পেতে হবে? আমার মালিক আল্লাহকে ভয় পেতে হবে। আর আল্লাহ বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। তুমি যদি তোমার মালিককে ভয় পেয়ে দুনিয়ার ভিতরে সতর্কতার সাথে চলতে পারো, ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ তাআলার কোরআন বলেন, নিশ্চয় তোমার ঠিকানা, তোমার শেষ বাসস্থান হবে জান্নাত। বলেন না আল্লাহ। আল্লাহ বলেন, তুমি যদি আমাকে স্মরণ করে ভয় পেয়ে চলতে পারো দুনিয়ার জগতে, তাহলে তোমার শেষ ঠিকানা হবে জান্নাত। এই জন্য বাবারে আমার মালিককে আমরা ভয় পাইতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা বলে, ও আমার বান্দারা, ঈমান আনার পর নেক আমল যখন করবা, আমি আল্লাহ সবচেয়ে সুন্দর যেই জান্নাতটি রয়েছে ওই জান্নাতের মেহমানদারে আমি আল্লাহ তোমাকে দান করব। বলেন না আল্লাহু আকবার। ভাইরা আমার, দুনিয়ার ভিতরে মানুষ কখনোই সফল হয় না। আজকে ছেলে হয়েছে, হাসলো, কালকে মেয়ে হয়েছে, হাসলো, পরের দিন বাবা মারা গিয়েছে, আবার কানলো। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার ভিতরে চিরস্থায়ী সুখী কেউ হয় না। আজকে ব্যবসায় লাভবান হয়েছে, আনন্দিত হয়েছে, কালকে ব্যবসায় লস হয়েছে, ক্রন্দন করেছে। এই জন্য বাবাজিরা আমার, আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেন, খালিদিনা ফিহা, তোমরা যারা জান্নাতি বান্দা হয়ে যাবা। দুনিয়াতে চিন্তা থাকে আজকে ব্যবসায় লাভবান হয়েছি, এই ব্যবসাটা কই দিন জানি টিকে, কই দিন পরে জানি ভেঙে যায়। দুনিয়ার ভিতরে এমপি হয়েছি, কই দিন জানি ক্ষমতার মসনদ থাকে, কই দিন পরে জানি ভেঙে যায়। কিন্তু আল্লাহ বলতেছে, যেই বান্দাটা দুনিয়াতে কষ্ট করবা, যেই বান্দাটা দুনিয়াতে কষ্ট করে আমার মালিক আল্লাহকে স্মরণ করে চলবা, আমি মালিক যখন জান্নাত দিব, তোমার কোনো আর চিন্তা নাই, তোমার কোনো আর ভয় নাই। খালিদিনা ফিহা, তোমরা সেই জান্নাতের ভিতরে চির অনন্তকালের জন্য ঢুকে যাবা। বলেন না আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন। আমার বড় ভাই, আমার খুবই মহব্বতের জিনাকে আমি সব সময় উস্তাদের মতো সব সময় স্মরণ করি, জিনার পরামর্শ নিয়ে চলি। হযরত এসে পড়েছে, আমার আলোচনা যখন পানি এসে যায় তখন আর তায়াম্মুম চলে না। কথা বলেন ঠিক কিনা? হযরতের সামনে আলোচনা করার মতন আমার কোনো ইচ্ছাও নেই, শক্তিও নেই, সমর্থনও নেই। তো হযরত বড় ভাই আলোচনা করবেন, তো আমি শুধু আয়াতটা বলে শেষ করে দিতে চাচ্ছি। তো ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন, খালিদিনা ফিহা, মানুষ যখন জান্নাতে চলে যাবে, জান্নাতে যাওয়ার পর মনে মনে একটা ভয় থাকবে, হাইরে জান্নাতে ঢুকলাম, আবার নাহি বাইর হয়ে যাওয়ার লাগে, মৃত্যু নাকি আবার হয়ে যায়। যখন 33 বছর, 34 বছর, 35 বছর, 40 বছরের যুবক হয়ে যায়, সুন্দর সুঠাম দেহে অধিকারী হয়ে যায়, তখন মনে মনে চিন্তা থাকে, হাইরে এই জোয়ানি আর কয়দিন জানি থাহে। কথা বলেন ঠিক কিনা? এটা বুঝবো আমার চাচা যারা আছে, দাড়ি টাড়ি পাইকা গেছে গা, হাইরে তগর মতো জোয়ান ছিলাম, লোহা খাইয়া লোহা হজম করে ফেলাইছি, এরকম কথা কয়নি। কিন্তু এখন এমন শরীরটা দুর্বল হয়ে গিয়েছে, ভাতও খাইতে পারে না, ভালো খাবারও খাইতে পারে না, মন্দ খাবারও খাইতে পারে না, খাইলে পেটের মধ্যে সয় না। যৌবক বয়সে কত কিছু বুঝা লইয়া এই পার থেকে ওই পার গিয়েছে, কষ্ট হয় নাই, এখন 1 কেজি ওজন আগাইতে পারে না, এরকম আছে কিনা? তো মনের ভিতরে একটা সংশয়,
যুবক হয়েছি, কখন জানি চুল দাড়ি পেকে যায়, এরকম একটা ভয় থাকে। আল্লাহ কোরআনে বলেন, বান্দারে যখন জান্নাতে চলে যাইবা ওই দিন মৃত্যুর ভয়টা সবচেয়ে বেশি মানুষ করে, আমি আল্লাহ মৃত্যু দান করে দিব। বলেন না আল্লাহু আকবার। আর কোনদিন মৃত্যু হবে না। খালিদিন ফিহা, আর এই জান্নাতে কয় দিনের মেহমানদারি তোমার থাকবে? মেহমান হওয়ার কথাটা তারা বুঝায় মাত্র কয়েকদিন মনে হয়। জামাই শ্বশুর বাড়ি আসে মেহমান হিসাবে, কথা বলেন ঠিক কিনা? আমরা এখানে এসেছি মেহমান হিসাবে। মেহমান মানেই কি বুঝায়? মাত্র অল্প দিন ও অল্প সময়। আল্লাহ এখানে মেহমানের কথা কেন বলেছে? মেহমানের খাবার, মেহমানের আপ্যায়ন বড় আদর যত্ন, ঠিক কিনা? মেহমানের আপ্যায়ন বড় মজার আপ্যায়ন, বড় ভালোবাসার আপ্যায়ন। আল্লাহ কোরআনে মেহমানের কথা বলে বুঝাইছে, তোমাদের কোনো কাজ নাই জান্নাতে, মেহমানদারি করব মানে খাবার, ঘুমাইবা, আর কোনো চিন্তা নাই। বলেন না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন মেহমানদারি এই কথা বলে এটাই বুঝাইছি, খাবা এবং ঘুমাইবা, আর কোনো চিন্তা নাই, আর কোনো পেরেশানি নাই। হাজার হাজার খালিদিনা ফিহা, যেখানে হাজার হাজার বছর থাকবা, কোটি কোটি বছর থাকবা, শুরু আছে আর কখনো শেষ হবে না। বলেন না আল্লাহু আকবার। ভাইরা আমার, এরপরে বলেন আল্লাহ তাআলা, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। ভাইরা আমার, ওই জান্নাতে গেলে আর কোনোদিন আল্লাহ বের করে দিবে না, মেহমানদারি করাবে, আর কোনোদিন মৃত্যু হবে না। 33 বছরের মতো যুবক হইয়া জান্নাতের ভিতরে বসবাস করবা। জান্নাতের ভিতরে নাজ নেয়ামত দিয়ে ভরপুর করে দিবে। ওই জান্নাতে আমরা যাইতে রাজি আছি তো ইনশাআল্লাহ? সকলে বলি ইনশাআল্লাহ। আল্লাহ আপনি আমাদের সকলকে ওই জান্নাতে যাওয়ার মতো তৌফিক দান করেন, আমিন। আল্লাহ ইমানে পরীক্ষা দেওয়ার মতো তৌফিক দান করেন। ওগো আমার মালিক, হক্কানি রব্বানি উলামায়ে কেরামদের কাছে ওয়াদা দিয়েছি, এই ওয়াদা মৃত্যুর আগ পর্যন্ত আমাদের পালন করার মতো তৌফিক দান করেন। বলেন আমিন। তো সম্মানিত উপস্থিতি, এখানে আলোচনা শেষ করছি। আলোচনা শেষ করার আগে একটি উর্দু গজল সারা বাংলাদেশে বলে থাকি। তো একজনে বলেছেন যে হযরত আপনার উর্দু গজলটা একটু শুনতে চাই, আপনারা কি শুনবেন? এই গজলটা বলে শেষ করে দিব নাকি বড় ভাই? সাবজে গুম্বদ ওয়ালে मंजूर दुआ करना, जब वक्त नज़ा आए दीदार आता करना। मैं कब्र अंधेरी घबराऊंगा जब तन्हा, मैं कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा, इमदाद मेरी करने इमदाद मेरी करने आ जाना रसूल अल्लाह। रोशन मेरी तुरबत को लिल्लाह जरा करना,
منظور دعا کرنا جب وقت نزاع آئے دیدار عطا کرنا مجرم ہو جہاں گھر کا محشر میں برم رکھنا مجرم ہو جہاں گھر کا محشر میں برم رکھنا رسوائے زمانہ ہو دامن میں چھپا لینا مقبول دعا میری منظور خدا کرنا مقبول دعا میری منظور خدا کرنا جب وقت نزاع آئے دیدار عطا کرنا ہے سبز گنبد والے منظور دعا کرنا جب وقت نزاع آئے